আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার অপ্রতিরোধ্য ১৬ বছরের স্বৈরা শাসন, অতঃপর নির্মমভাবে পরাজয়, লজ্জাজনকভাবে দেশ ছাড়তে হয়েছে। আপনাদেরকে একটু জানতে ইচ্ছা করে না? নিজেদের ভিতরে কৌতূহল তৈরি হয় না? এই ১৬ বছরে শেখ হাসিনা কি কি অন্যায় করেছে? তার মধ্যে সবচাইতে বড় অন্যায় কোনটা ছিল? কেন শেখ হাসিনাকে এইভাবে লজ্জাজনক পরাজয় বরণ করতে হলো? এই ১৬ বছরে শেখ হাসিনা যতগুলো অন্যায় করেছে, যদি তার তালিকা করি, আমাদেরকে বেগ পেতে হবে কোনটাকে রেখে কোনটাকে আমি কত ভয়াবহ বলবো। আমি কি পিলখানার সেই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা বলবো, নাকি আমি শাপলার সেই ভয়ঙ্কর কালো রাতের কথা বলবো? আমি কি ১৪ সালের সেই চিরুনি অভিযানের কথা বলবো, যেখানে রাতের আধারে সাদা কাপড়ে পরে এসে মজলুম মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, আর তার পরিবারের সাথে তার কোনো সংযোগই থাকতো না? তার পরিবার জানতো না যে লোকটা বেঁচে আছে না মরে গেছে, তাকে কোথায় রাখা হয়েছে। আমি কি ১৮-র সেই ভয়ঙ্কর নির্যাতনের কথা বলবো, নাকি আমি ২১-এর মোদী বিরোধী আন্দোলনের সেই বর্বর নির্যাতনের কথা বলবো, যেখানে তাদের চোখে মরিচ ভেঙে দেওয়া হতো, যেখানে তাদের অন্ডকোষে রোলার দিয়ে পিটানো হতো? নাকি আমি ২৪-এর সেই ভয়ঙ্কর, নির্মম, নির্দয়, নিষ্ঠুর নির্যাতনের কথা বলবো, যেখানে আবু সাইদ, যেখানে মুগ্ধ, যেখানে ইমনদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে গণভবনে গণকবর দেওয়া হয়েছে? আমি কোনটার কথা বলবো? এত কিছুর পরেও আমার কাছে মনে হয় এর কোনোটাই শেখ হাসিনার সবচাইতে ভয়ঙ্কর অপরাধ না। আমার দৃষ্টিতে শেখ হাসিনার সবচাইতে ভয়ঙ্কর অপরাধ হলো শেখ হাসিনা এই ১৬ বছরে বাংলাদেশের ১৮ কোটি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ কথা বলতে পারতো না, সংবাদ কর্মীরা সংবাদ প্রচার করতে পারতো না। যদি কেউ সাহসিকতার পরিচয় দিত, তার অবস্থান হইতো, তার জায়গা হইতো শেখ হাসিনার আয়না ঘরে। যদি কোনো রাজনৈতিক কর্মী সত্যতা বলতো, তাহলে তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হইতো রাতের আধারে। তাকে কোথায় রাখা হয়েছে, তাকে দেশে আছে নাকি দেশের বাহিরে, তিনি কি বেঁচে আছেন নাকি মরে গেছেন, তার পরিবারকেও জানতে দেওয়া হতো না। একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের ৫৪ বছর পরে এসে জন্ম নেওয়া ছেলেটা যদি বড় হওয়ার পরে কথা বলতে না পারে স্বাধীনভাবে, এটা কেমন স্বাধীনতা? আমার দৃষ্টিতে শেখ হাসিনার সবচাইতে ভয়ঙ্কর অপরাধ হলো শেখ হাসিনা এই দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আপনারা দেখতেছেন না, এখন প্রশাসনের অনেক দায়িত্বশীলরা কথা বলতেছে, ফেসবুকে লিখতেছে, কারণ এই মানুষগুলোর ভিতরে অনেক কথা জমে আছে। কারণ তারা ১৬ বছর ধরে শেখ হাসিনার এই নিষ্ঠুরতম আচরণ তাদের চোখের সামনে দেখতেছে, কিন্তু তারা বলতে পারে নাই, মুখ খুলতে পারে নাই। আপনারা জানেন, আমি গত ৪ বছর প্রকাশ্যে সক্রিয়ভাবে শেখ হাসিনার এই অপকর্মের বিরুদ্ধে চারণ করেছি। এখন আপনি যদি আমাকে বলেন আমি কি সফল, আমার তো কোনো পরিবর্তন হয় নাই। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও আমার বাবা কৃষক ছিল, এখনো কৃষকই আছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও আমি ওই ২৩০ টাকা দামের চটি স্যান্ডেল পায়ে দিয়ে বাজারে যেতাম, এখনই সেটাই পরি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমি ওই ১৫০ টাকা কাপড়ের পাঞ্জাবি পরতাম, এখনো সেটাই পরতেছি। শেখ হাসিনার ক্ষমতায় থাকা না থাকা দিয়ে আমার কিন্তু কোনো আমূল পরিবর্তন হয় নাই। তার মানে আমি সফল না? আমি গর্বের সাথে বলবো আমি সফল। তার কারণ হলো, গত ১ মাস আগেও আমি যখন এইভাবে আপনাদের সামনে কথা বলার জন্য বসতাম, আমার ভিতরে ভয় কাজ করতো আমি কি না কি বলে ফেলি, না জানি আমাকে কোন মামলায় আটকে দিয়ে আবার আয়না ঘরে নিয়ে যায়। কিন্তু আমার এখন সেই ভয় করতেছে না, আমার ভিতরে ভয় কাজ করতেছে না। আমি ওপেনলি কথা বলতেছি, আমি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমি কথা বলতেছি, আমার ভিতরে ভয় কাজ করতেছে না। আজ আর আমার মামলা খাওয়ার ভয় নেই, আজ আমার উপরে হামলা হবে কিনা সেই ভয় আমার ভিতরে কাজ করতেছে না। এটাই তো আমার সফলতা। আমি তো এটাই চেয়েছি যে স্বাধীন দেশে আমি কথা বলবো, স্বাধীন দেশের নাগরিক হিসাবে কথা বলা আমার দায়িত্ব, এটা আমার অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই, কিন্তু শেখ হাসিনা গত ১৬ বছর আমার, আপনার, এই দেশের ১৮ কোটি মানুষের এই অধিকার কেড়ে নিয়েছিল। কাজেই হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আমার একটাই প্রত্যাশা, যেন মানুষের কথা বলার অধিকার থাকে, যেন এদেশের সংবাদ কর্মীরা সত্যতা প্রচার করতে পারে, যেন এদেশের রাজনৈতিক কর্মীরা সত্য কথা বলার অপরাধে তাদের জায়গা আয়না ঘরে না হয়, যেন আমি আমার মত প্রকাশ করতে পারি। এটাই আমার দাবি।